সামির, তুই কখন এলি? আমি তো আগেই চলে আসছি। তুই আসবি, তুই আমাদের বলবি না? তাহলে আমরা একসাথে আসতে পারতাম। এই যে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিলাম? তোমার ছেলের কাজে দেখো। আগে বলো তোমরা কি খাবা? ফুফা কিচ্ছু খাবো না। মোমো কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এই মিজু, তোমাকে বাসা থাকার কথা বলছিলাম, কি করলা? ফুফা বাসা তো একটা পাইছি, কিন্তু ও তো নিতে চাচ্ছে না। কেন, পছন্দ হয়নি? না পছন্দ হয়েছে, ফ্ল্যাটটা সুন্দর, সিমসাম আছে। সমস্যা হচ্ছে মেহরিন তো বলছে যে শুধু শুধু খরচ হবে, মানে এখন শিফট করতে চাচ্ছে না, এই ফিউচার নিয়ে একটু বেশি ভাবে। না, ও যেটা ভাবছে ঠিকই ভাবছে। এখন সেই জন্য কিন্তু আমি ছেড়ে তোমাকে অফারটা করলাম, তুমি তো রাজি হল না। ওই যে পার্টনারশিপের কথা বলতেছি, আর মানে তুমি আরেকটু একটু ভেবে দেখো। আচ্ছা ফুফা, আমাকে আরেকটু সময় দেন। বেশি সময় নিও না। শোনো, বৌমাকে আমার একটা থ্যাঙ্কস দিও। কেন ফুফা? এই সুন্দর পাঞ্জাবিটার জন্য। আপনাকে খুব মানাইছে। দেখতে হবে না পছন্দ টাকার। সামির, আমার মেয়েটা কিন্তু তোমাকে খুব মিস করে। না মানে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। কিন্তু গ্লাস হাত থেকে এইভাবে পড়ে যাওয়াটা তো ভালো লক্ষণ না। টেনশন করো না, একটা নিয়ে আসবো না। সামির, তুমি একটু দেখো না যে বাসার সবকিছু ঠিক আছে কিনা। কোন বাসা? আরে তোমার বাসার ওই বাসায় তো আমি ঠিক ছিলাম না। কোনো সমস্যা হলো কিনা। আচ্ছা ক্লিন করতে হবে। ঝাড়ু কোথায়? আমি আমি আমি- গ্লাস হাত থেকে এইভাবে পড়ে যাওয়াটা তো ভালো লক্ষণ না। একটু দেখো না যে বাসার সবকিছু ঠিক আছে কিনা। চলে যা, চলে যা। কোনোদিন আমার সামনে আসবে। যা যা, চলে যা। বাবা, ম্যাডাম, এই চেয়ারটা কিন্তু আপনাকে দারুণ মানিয়েছে। বাদেছে আপনাকে বেশি ভালো লাগতেছে। বসে না, ম্যাডাম থ্যাংক ইউ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। জি ম্যাডাম। ফাহাদ মানুষটা কেমন ছিল? খারাপ না, তবে তবে কি? তবে ম্যাডাম ও যখন প্রেজেন্টেশন দেয় সবাই তম্ব হয়ে তাকা থাকে, এই জিনিসটা খুব ভালো ছিল। ফাহাদ না মানে মানুষ হিসাবে কেমন ছিল? লোভী ম্যাডাম, লোভী। শুধু লোভী? ক্যারেক্টারের প্রবলেম আছে, তবে সবকিছু ব্যালেন্স করতে পারে। কারণ ম্যাডাম খুব হ্যান্ডসাম তো, গুড লুকিং তো, সবকিছু ব্যালেন্স করতে পারে। আমি বুঝতে পারছি আপনার খারাপ লাগতেছে। ম্যাডাম আপনি একটু রেস্ট নিন, আমি আসি কাছে। সালাম। লোভী ম্যাডাম, লোভী। ক্যারেক্টারের প্রবলেম আছে, তবে সবকিছু ব্যালেন্স করতে পারে। কারণ ম্যাডাম খুব হ্যান্ডসাম তো, গুড লুকিং তো, সবকিছু ব্যালেন্স করতে পারে। তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সামির, তোমার সাথে কোনো মেয়ের মধ্যে ফারহানের যোগাযোগ হচ্ছে? না, কারোর সাথে কথা হয়নি। ও কেন ফুফা, কোনো সমস্যা? না, ফারহানকে তখন থেকে ফোন করতেছে, ও ফোন ধরতেছে না। আজ আপনার মেয়ে খুবই পাকনা, ওই ছাদের উপর হাঁটতেছে হয়তো। না না না, আমি ফাতেমাকে ফোন করলাম, ও ফোনটা কেটে দিল। আমার তো টেনশন হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে ওরা কোনো একটা ঝামেলা আছে। বেশি টেনশন হলে চলে যান, বাসায় চলে যান। তুমি খুব ভালো করে জানো ওই বাসায় যাওয়ার আমার কোনো সুযোগ নেই। ও, তুমি একটা ফোন করে দেখবা নাকি ফোনটা ধরে কিনা? ওই বাসার সবার নাম্বার আমি ব্লক করে দিচ্ছি। আসলে আমি এখানে বসে আছি, তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, কিন্তু আমার মনটা না পড়ে আছে ফারহানা গেছে। একজন বাবার জন্য এই অপেক্ষার চেয়ে কষ্টের আর কিছু নাই। তো ওটা কিছু করে ও নিজেই কল ব্যাক করবে। চা খাবেন? বলো। চা দাও তো মামা, 3টা দাও। এই আবুল, আছো কেমন? ও ভাই ভালো। এই আপনার কি অবস্থা? তোমার কাকা ঢাকা থেকে আইতেছে। আমার কাকা কাকি? হ্যাঁ, মজা লইতেন। হ্যাঁ, ওই যে ভ্যান গাড়িতে করে আইতেছে, আমি দেখলাম। আমারে ফোন দিত, আমি লই আইতাম। আবুল, বিশ্বাস করতেছস না? আমি নিজের চোখে দেখেছি। এতক্ষণে বাড়িতে চলে পড়ছে, যাইয়া দেখ। তাই নাকি? কাজটা সব শেষ হয়ে গেছে। এখন দুপুরে রান্না করবো, আসছে মাছ রাখবো। তাহলে আমার কাজটা শেষ। কাকা কাকির মতোই তো লাগতেছে। ও, কাকা কাকি তো। কাকা কাকি, কাকি কেমন আছেন? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কাকা আমি সত্যি সত্যি আবাতে কাকি। ও কাকা, আমি হুট করে আবালে আমারে কইলে আমি কাকা ব্যাগ লইতে গেলে। কি রে খারাপ হচ্ছে? কিনলে ব্যাগ দাও। অস্থির হয়ে না, কি? যাও আসতেছি। কাকা আইন, কাকি আইন। মেরিন, এই যে তোমার বাজার। বাবা, এখন তো দেখছি ছোট নবাবের অনেক পরিবর্তন, বাজারও করে। ছোট নবাব, তুমি তো দেখি আমার মতো শুরু করলা। মেয়েরা তো মায়ের মতোই হয়। তো ছোট নবাব এখন আমাকে একটা নচিকাতা গান গেয়ে শোনায়। নচিকাতার গান? মা বলছে তুমি নাকি খুব দারুণ নচিকাতা গান গাইতে পারো। শোনাও আমাকে, কখনো তো শোনাও নাই। উনি তো নচিকেতা সাজছেন আর অলিতে গুলিতে হাঁটাহাঁটি করেন। আম্মা বলছে তোমাকে এসব? হ্যাঁ, আম্মা শুধু এইটা না, আরো অনেক কিছু বলছে। কি বলছে? তোমার নাকি ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল, তারপর মরতে মরতে নাকি বেঁচে গেছো। আর আম্মা তোমার জন্য সবসময় আল্লাহ আল্লাহ করছে, সে অনেক কষ্ট পাইছিল তোমার জন্য। শোনো, আমার সত্যি তোমাকে অনেক ভালোবাসে। হয়তো মুখে প্রকাশ করে না, সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি করে, কিন্তু মায়েরা যখন যে সন্তানের জন্য বেশি চিল্লাচিল্লি করে তার প্রতি তার বেশি ভালোবাসা থাকে। আর মায়েদের সাথে রাগ করে থাকতে হয় না। আচ্ছা, ফুলকপি তো পাই নাই, বাঁধাকপি নিয়ে আসছে। আমি, তুমি কথা কেন ঘুরাচ্ছ? বিশ্বাস করো, আম্মা তোমাকে অনেক ভালোবাসে। বুঝো না তুমি তোমার মাকে? মায়েরা কখনো মিথ্যা বলে না। তুমি বুঝো না আম্মাকে? যখন সময় রুমকে দাঁড়ায়, নিরাশার পাখি আর করে তখন। খুব সুন্দর, দারুণ। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে শোনাও না কেন? নাও। আচ্ছা দেখো কি আনছো? বাজার ঠিকঠাক আছে কিনা। সব আনছো? হুম। ও বাবা, এত বড় একটা ফুলকপি, এত বড় কেন? ফুলকপি না বাঁধাকপি। ফুলকপি পাই নাই। ওই একই কথা। হ্যাঁ, রসুন, পেঁয়াজ, টমেটো, ওই কাঁচামরিচ নাও। এটা নিয়ে আসো। সামির, তুই কখন এলি? আমি তো আগেই চলে আসছি। তুই আসবি, তুই আমাদের বলবি না? তাহলে আমরা একসাথে আসতে পারতাম। এই যে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিলাম? তোমার ছেলের কাজে দেখো। আমার ছেলেকে কোথায় পাইলেন?
আঞ্জুমান, আমরা কি কখনো ভেবেছি যে আবারও আমাদের এই বাড়িতে এই গ্রামে ফিরে আসতে হবে? জীবন মুহূর্তেই বদলায় যায়। আমার মা বলতো এই গ্রাম হচ্ছে তোর শিকড়, তুই একে ভুলে যাস না। আর আমি মনে মনে হাসতাম আর বলতাম, আরে কিসের গ্রাম, শহর হচ্ছে আমার প্রাণ। কিন্তু দেখ আমার কথা কিভাবে সত্য হয়ে গেল, আবারও এই গ্রামেই ফিরে আসতে হবে। মা, বাবা যা তোবার কল করলে একটা কল ব্যাক করা উচিত না? করা উচিত, কিন্তু আজকে মাত্র আমরা এলাম। রেস্ট টেস্ট কর, কালকে ফোন করিস। ঠিক আছে। আচ্ছা, কল দিলে কি বলবো? বলবি যে আমরা গ্রামে চলে এসেছি। কেন আসছি যদি জিজ্ঞেস করে? বলবি বেড়াতে আসছি। মিথ্যা কথা বলবো? মিথ্যা কেন, মানে আমরা আসলে এখানে কতদিন থাকবো, কি বিষয়, তারপরে কোথায় যাব, সেটা তো আমরাও জানি না। আগে একটা ডিসিশন হোক, পরেরটা পরে জানানো যাবে। আপাতত এটুকুই বল, অন্য কিছু হলে তখন জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। সবকিছু ঠিক করে দিচ্ছে।